আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি প্রথম ভিডিও তোমাদের সবাই ভালো লেগেছে আর খুবই ভালো রেসপন্স পেয়েছি, তার জন্য অনেক 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 সবাইকে ধন্যবাদ। তো আমরা মালয়েশিয়া থেকে কোলালামপুর থেকে বেরিয়ে গিয়েছি 3:35 দুপুরে, যেখানে আমাদের ফ্লাইট ছিল 3 ঘন্টা 5 মিনিট মতন। তো আমি আর লিটনদা আর যে বাকি তিনজন তাদের আগের ফ্লাইট ছিল, আমরা ভুলবশত অন্য ফ্লাইট বুক করে ফেলেছি। আর প্রায় আমরা পৌঁছে গিয়েছি কোলালামপুর, যেটা ছিল আমাদের পৌঁছানোর টাইম 6:40 বালি ডিপিএস এয়ারপোর্টে। আর দেখতেই পাচ্ছ যে এত সুন্দর একটা আইল্যান্ড, খুবই সুন্দর জায়গা। মানে আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে ইন্দোনেশিয়া। আর ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। পরবর্তীকালে যদি তোমরা কেউ যেতে চাও ইন্দোনেশিয়াতে, আমি পুরোভাবে সাহায্য করতে পারি যে কিভাবে তোমরা টিকিট কাটবে, কেমন কি হোটেল বুক করবে, কোথায় কি হোটেল আছে ভালো। আর বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারটা অনেকেই প্রেফার করে যে ইন্ডিয়ান খাওয়া দাওয়া। আমরা যে হোটেলে ছিলাম, যেটা ছিল তোমার জালান মানকি ফরেস্টের কাছেই, লাম্বাকসারি হোটেলটার নাম। খুবই ভালো হোটেলটা, খুবই ভালো পরিবেশ। আর আমরা প্রায় চলে এসেছি ডিপিএস এয়ারপোর্টে, যেটা ছিল ইন্দোনেশিয়ার ডিপিএস এয়ারপোর্ট বালিতেই। আর আমরা ল্যান্ড হওয়ার পরেই ওখানে ট্যাক্সি বুক করে ডাইরেক্ট হোটেলে চলে যাই। আমাদের হোটেল ছিল লাম্বাকসারি হোটেল, যেটা জালান মানকি ফরেস্টের একদমই কাছে। খুবই সুন্দর হোটেলটা। তোমরা যদি কেউ যেতে চাও, ওই হোটেলটা আমি রেফার করে দিতে পারি। এই যে আমাদের হোটেল। আর আমরা গিয়ে দেখি হোটেলের অবস্থা একটু খারাপ, কারণ তার আগে অলরেডি আমাদের সব যারা ছিল তারা পৌঁছে গিয়েছে। তো এই অবস্থায় আমি গিয়ে দেখেছি যে আমাদের হোটেল মানে বিছানার অবস্থায় কোনো অসুবিধা নেই, কারণ অলরেডি তারা গিয়ে রেস্ট নিয়েছে সারাদিন একটা জার্নি করে। আর আমাদের হোটেলটা ছিল খুবই সুন্দর। পরের ভিডিওতে আমি আমার হোটেলের বাইরের দৃশ্যটা দেখিয়ে দেবো। আর যেহেতু আমরা পৌঁছেছিলাম রাত 10টার সময়, আমাদের হাতে বেশি টাইমও ছিল না, কারণ ওখানে সব বন্ধ হয়ে যায় রাত 11টার মধ্যে। মানে ডিনার তোমাদের রাত 11টার মধ্যেই সেরে নিতে হবে। আমরা একটু বেরিয়েছি মার্কেটের দিকে, অ্যাকচুয়াল আমরা বেরিয়েছিলাম ডিনার করতে, কারণ আমাদের হাতে বেশি টাইম ছিল না। আমরা যেহেতু ওখানে পৌঁছেছি, এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল পর্যন্ত যেতে 2 ঘন্টা টাইম লেগেছে। এয়ারপোর্টের নেমেছিলাম 6:40, তারপরে আরও বাদবাকি কাজ থাকে সবাই জানো। ওখান থেকে ডাইরেক্ট আমরা হোটেলে আমরা বেশিক্ষণ অপেক্ষা না করে একটু বাইরে আশেপাশে ঘুরলাম। ঘুরে দেখলাম যে খুবই সুন্দর জায়গা, একদম মানকি ফরেস্টের পাশেই। আর যারা ইন্দোনেশিয়ায় গিয়েছো তারা তো জানবে মানকি ফরেস্টের পাশে কেমন জায়গাটা, ক্রাউড কেমন হয় বা রেস্টুরেন্ট কেমন। আমরা অনেক খোঁজাখুঁজির পরে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজলাম, পেলাম। আর এই যে আমরা ডিনার টাইম, আমরা সবাই ডিনারে বসে গিয়েছি। আশা করি পরের ভিডিও ভালো লাগবে। আর এই ভিডিওটাও ভালো লাগলে জানিও কমেন্টে। আর সঙ্গে থাকো, সাথে থাকো। পরের ভিডিও আমি দেবো। টাটা, বাবাই, খোদা হাফেজ।